সো গাইস আমরা আজকে এক্সপ্লেইন করব এই মসজিদটা নিয়ে। তো আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে, কত বছর পুরনো, দেন এটা কারা তৈরি করছে, ভিতরে কি আছে, অবশ্যই সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস আসলে এরকম টাইপের ভিডিও আমি ফার্স্ট টাইম করতেছি, কোনো এক্সপিরিয়েন্স নাই। আসলে কথা কেমন আসে তাও আমি জানি না বা বলতেও পারবো না। যদি কোনো কথা ভুল ত্রুটি থাকে অবশ্যই মাফ করবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর মসজিদটাও কেমন বা ভিউটা কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা দেখব, এটা হচ্ছে প্রায় 106 বছর এই মসজিদের বয়স, বর্তমানে 106 বছর। আসলে মসজিদটা প্রতি বছর কালার করা হয়। এই যে রংটা দেখতেছেন এটা হচ্ছে নতুন, মানে নতুন বলতে রিসেন্টলি করা হয় না, কিছুদিন আগে করা হয়েছে। এটা প্রতি বছর ওনারা এই মসজিদটা রং করা হয় আর কি। হ্যাঁ, আর এইটা যারা মেস্তরি ছিল তারা তো নাই, তাদের ছেলেরাও মেবি নাই। আর এটা যাদের সম্পদ তারা হচ্ছে খান বংশের, এটা হচ্ছে খাঁগো বাড়ি বলে আর কি। এটা হচ্ছে আমার বাড়ির পাশের বাড়ি। এরকম টাইপের আমাদের থানাতে টোটালি 3টা মসজিদ আছে। ওই পাশে আরেকটা আছে, ওই পাশে মানে 2-3 কিলো পরে একটা মসজিদ আছে, সেম টু সেম এরকম সেমি একই মডেলের। তো আসলে এটা খান বংশেরা করছিল আর কি। তাদের যে প্রাইমারি স্কুল আছে এই পাশে, দেন আবার মসজিদের পিছনে আবার মাদ্রাসা আছে, হাফেজি মাদ্রাসা। এগুলো সবে, যেমন তাদের এই পাশে কবরস্থান আছে, বাড়ি আছে তাদের, এগুলো সবে হচ্ছে ওনাদের। এখন আমরা ভিতরের অংশটা দেখবো, তবে ভিতরে কথা বলা পসিবল না, জাস্ট ভিউটা দেখাবো। أنا بالسقم دهرا طريق تقال العثار العظام به ويعود الهوى ككبش ذبيح بذكر الإله تطيب الحياة تسر أسارع وجه صبيح تسر أسارع তো গাইস এই মাত্র ভিতরের অংশ দেখে আসলাম। তবে ভিতরে আসলে বিদ্যুৎ থাকার কারণে বেশি ভালোভাবে দেখা যায় না, একটু অন্ধকার ছিল, একটু ঢিপ ছিল। তো যতটুকু চেষ্টা করছি ভালো দেখার জন্য। আর এই পাশে কিন্তু কিছুটা পাশে মানে কিছুটা খেজুর গাছ আছে, বিদেশি বলে এগুলা যত সম্ভব। আর এটা হচ্ছে আমাদের মসজিদে একবারে ফ্রন্ট সাইড। আর এইটা হচ্ছে মসজিদের বাম পাশ, আর ওই পাশে হচ্ছে ডান পাশ। ডান পাশে আসলে ইমাম সাহেব থাকে, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। মোটামুটি খুবই অসাধারণ, মানে গ্রামের মধ্যে এইটা একটা ঐতিহাসিক মসজিদ। আমার জানা মতে আমাদের গ্রামের মধ্যে ঐতিহাসিক একটা মসজিদ এইটাই সবচেয়ে ভালো বা সবচেয়ে দেখতে সুন্দর। তো ভিতরে একটু যাওয়া কম ছিল, এটা আমি দেখে আর পরে বুঝতে পারছি। তো প্রায় অনেক বছর আগে এটাতে একবার নামাজ পড়ছিলাম, মেবি জোহর নামাজ পড়ছিলাম যত সম্ভব। তো এর আগে অনেকদিন হয়েছে নামাজ পড়া হয়ও নাই। তো আসলে মোটামুটি আমার জানা মতো ঐতিহাসিক একটা মসজিদ। বর্তমানে বাংলাদেশে যা যা মসজিদ তৈরি হইতেছে, তাছাড়া মুসল্লি তেমন বেশি হয় না। যত মুসল্লি হয় এটাতে চলে যায়, আলহামদুলিল্লাহ হয়ে যায়। ভিতরে যাওয়া কম হলো, তবে এখানে জুমার নামাজ হয়। গত শুক্রবারে মেবি জনপুর হুজুর আসছিল এই মসজিদে, আমি যতটুকু শুনছিলাম, তবে আমরা আসতে পারি নাই। তো আসলে ব্লগটা কেমন হয়েছে তাও জানাবেন, আর মসজিদটা কেমন ছিল তাও কমেন্টে জানাবেন। আর ইনশাল্লাহ চেষ্টা করবো এরকম টাইপের গ্রামের ঐতিহাসিক কিছু, এবং কি থানা ঐতিহাসিক কিছু, দেন জেলার কিছু ঐতিহাসিক ঘোরার জিনিস, এভরিথিং টোটালি অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। এখন থেকে এই চ্যানেলে কন্টিনিউ ব্লগ চলবে। তো ব্লগ আর লম্বা করতেছি না, এখানে শেষ করতেছি। যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন দর্শক হয়ে আছেন বা পেজের মধ্যে নতুন দর্শক হয়ে আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার করতে কোনো মতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হচ্ছে, আশেপাশে প্রচুর বাগান, ঝিঝি পোকা গুলা গিজ গিজ করতেছে। আর হচ্ছে সাইডে কাজ চলতেছে, স্কুলের কাজ। তাছাড়া ভয়েস তেমন কেমন আসছে আমি জানি না, তো ভালো দেওয়ার চেষ্টা করছি। আর আজকে ব্লগটা এখানে ইন করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।